আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা ছিল আমার মসজিদে নববীর একটা ভ্লগ। মসজিদে নববীতে আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে রিয়াজুল জান্নাহ এবং নবীর রওজায় যাওয়ার সুযোগ পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, তারা নুসুক থেকে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমি, আমার ছোট ছেলে এবং আমার মেয়ে এদের জন্য আর কি সিরিয়াল নিতে পারিনি। ওখানে মহিলাদের জন্য সব সময় সিরিয়াল পাওয়া যায় না, এই জন্য তো আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে গিয়েছিল ভিতরে ঢুকে। তো আলহামদুলিল্লাহ একেবারে লোকজনে ভরা ছিল, হাজার হাজার মানুষ। ওমরা হজে হাজার হাজার মানুষ আসলে হয়ে যায়, কিন্তু বড় হজে তো এর চেয়েও বেশি লোকজন হয়ে যায়। তো আমাদেরই কষ্ট হচ্ছিল সব জায়গায় হাঁটাচলা করতে, এত মানুষ আর এত সুন্দর। মসজিদে নববীর ভিতরের সৌন্দর্যটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়, এত বড় জায়গা এবং এত সুন্দর। তো আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুইজনে চলে গিয়েছিল। আমি বলেছিলাম, যেহেতু আমাদের সৌভাগ্য হয়নি আমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসার জন্য, আমার ছেলেকে বলেছিলাম যদি চোখের দেখাও একটু দেখা যায়। মহিলাদের যে সাইডটা ছিল সেই সাইডেও মোটামুটি ঢুকেছিলাম আমরা, অর্ধেকটা পর্যন্ত নিয়েছিল, যেখান পর্যন্ত গেলে আর কি নামাজ পড়া যায়। কিন্তু নবীর রওজায় এবং রিয়াদুল জান্নাহ যেখানে, ওইখানটাতে আসলে ঢুকতে পারিনি। আর আমার হাজব্যান্ড ওই দিন এশার জোহরের নামাজটাও পড়েছিল ইমামের একেবারে কাছাকাছি, মসজিদে নববীর ইমামের কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ মসজিদে নববীর ভিতরে নামাজ পড়া হয়েছে এবং আমাদের কাবার চত্বরেও তো নামাজ পড়তে পেরেছি। অনেকগুলো মসজিদেই নামাজ পড়া হয়েছে। তো যাই হোক, আল্লাহ দোয়া করবেন সবাই যেন আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করে, এবং মন থেকে সবার জন্য দোয়া করেছি এবং মন থেকে যেটা চেয়েছি সব কিছু যেন পূরণ হয়। তো যাই হোক, অনেক ভিড়ের মধ্যে আমার ছেলে ওইভাবে করে ভিডিও করতে পারছিল না, যেহেতু ও একটু ছোটই ছিল। লোকজন তো অনেক লম্বা লম্বা ছিল এর ভিতরে, সবাই দেখা যাচ্ছে যে সবাই একটু চেষ্টা করছে ভিডিও করার। আর যতই সামনের দিকে যাচ্ছিল তারা, অতই সুন্দর জায়গা, খুবই সুন্দর। এখান থেকে দেখা যাচ্ছিল ইমাম একটু উপর দিকে বসে, ওখানে বসে নামাজ পড়াচ্ছিলেন, আর অন্য সব যত মুসল্লিরা ছিলেন সবাই নিচে পড়ে বসে নামাজ পড়ছিলেন। এটা হচ্ছে গেট, এখান থেকে একটু উপরের দিকে গেলেই মসজিদের নববীর যে ইমাম আছেন উনি বসে ওখানে নামাজ পড়ান। তবে প্রত্যেকটা মসজিদেই দেখেছি দুইজন ইমাম থাকে। আর মক্কার নামাজ বা মক্কার যে খুতবা হয়েছিল শুক্রবারে, সব কিছু এখনও মনে হচ্ছিল যে কানের মধ্যে বাজে, এবং এত সুন্দর করে পড়াচ্ছিল যে ওইটাই হয়তো সারা জীবন মনে থাকবে। এত সুন্দর করে আরবি উচ্চারণ, এত সুন্দর তাদের যে সব কিছু বলা। তো যাই হোক, এই তো লাইন দিয়ে সবাই যাচ্ছিল ভিতরের দিকে নবীর রওজা মোবারক দেখার জন্য। আর কিছু লোকজনও ছিল আশেপাশে যারা প্রথম ঢুকেছে, তারা নামাজ পড়ছিল। তো প্রত্যেকটা মসজিদেই সবাই বলছিল আর কি, এটা অবশ্য আমাদের আগে জানা ছিল না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদগুলোতে গিয়েছেন ওই মসজিদগুলোতে প্রত্যেকটা মসজিদই নামাজ ওয়াজিব হয়, গেলেই 2 রাকাত নামাজ পড়তে হয়। তো আমরা এইভাবে অনেকগুলো মসজিদে নামাজ পড়েছি এবং মসজিদে কুবাতেও আমাদের নামাজ পড়া হয়েছে। আর মসজিদে নববীতে অনেক ওক্ত নামাজ পড়া হয়েছে, যেহেতু আমরা এখানে 2 দিন ছিলাম। যেদিন এসেছি ওই দিন আসর, মাগরিব, এরপরে এশা 3 রাকাত নামাজ পরপর পড়া হয়েছিল মসজিদে নববীতে। আর এরপর থেকে পরের দিন আবার জোহর থেকে নামাজ পড়া হয়েছে। তো ঘুরে ফিরে সব কিছু দেখছিল তারা, আর আমরা বাইরে ছিলাম। আমরা বাইরেও জোহরের এশার নামাজটা পড়েছিলাম বাইরে বসে, আমি, আমার ছোট ছেলে এবং আমার মেয়ে। যেহেতু অনেক ভিড়ের মধ্যে এসেছিল, তাদের যেভাবে সিরিয়াল পড়েছিল, এটা আমার ছোট ছেলেকে অবশ্য আমি দেইনি তাদের সাথে, কারণ অনেক ভিড় ছিল, আর ওর জন্য সিরিয়ালও এই জন্য নেয়নি, যেহেতু আমাদের সাথেই বাইরে থাকবে। তো এখানে আসলে লোকজনগুলো কত ভাগ্যবান যারা এখানে নিরাপত্তার কাজ করছেন। তারা তো আসলে সব সময়ই দেখছেন এবং সব সময়ই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারছেন।
অনেক মানুষ আছেন এখানে ক্লিন করছেন, কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ গুছাচ্ছেন। আসলে এদের সত্যি অনেক ভাগ্য ভালো যে প্রত্যেকটা ওক্ত নামাজ এখানে পড়তে পারছেন। তো আমার হাজব্যান্ড এবং আমার ছেলে এরা ঘুরে ঘুরে যাচ্ছিল অনেক কষ্ট করে। আসলে নুসুকে ওইভাবে সিরিয়াল পাওয়া যায় না, অনেক কষ্ট করে তারা প্রতিদিন ট্রাই করে করে এরপর যখন আমরা মক্কাতে ছিলাম তখন আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুইজনের জন্য সিরিয়াল পেয়েছে। আর আমারটা দিয়ে অনেকবার ট্রাই করেছি। তো কেউ বলছিল যে মহিলাদের জন্য অনেক সময় ফজরের পরে আর এশার পরে দুইটা টাইম থাকে, দুইটা টাইমে আসলে সিরিয়াল দেয়া হয়। যেহেতু অনেক ভিড় ছিল এজন্য আসলে ওইভাবে বুকিং দেয়া যায়নি। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি পরবর্তীতে কখনো এখানে নেয়ার তৌফিক দান করে, কখনো যদি এখানে যাই তখন আবার সিরিয়াল দেওয়ার চেষ্টা করব। হয়তো পরবর্তীতে যেতে পারবো, এই জন্য হয়তো দেখতে পারিনি বা যেতে পারিনি ভিতরে। তো এরা সবাই বসে নামাজ পড়ছিল। এরা যখন ঢুকেছিল তখন 12টা বেজেছিল দুপুর। ঢোকার পরপরই এশার নামাজ উক্ত হয়ে গিয়েছিল। প্রথম ঢুকে 2 রাকাত নামাজ পড়ে এরপর এশা নামাজ পড়েছে তারা সবাই। এরপর নামাজ পড়ে নবীর রওজা জিয়ারত করে এরপর এখান থেকে বের হয়েছে। অনেক সময় লেগেছিল তাদের ভিতরে, প্রায় 1 ঘন্টার উপরে। তো আমরা বাইরে নামাজ পড়ে অপেক্ষা করছিলাম। আমার ছোট ছেলে, আমার মেয়ে এবং আমি বসে বসে দেখছিলাম আসলে মসজিদে নববীর সৌন্দর্য। দুই দিকেই, একদিকে মহিলাদের জায়গা, একদিকে পুরুষের জায়গা, দুই দিকেই এত বড় যে হেঁটে শেষ করা যাচ্ছিল না। এটা ছিল আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন এই মসজিদে নববীতেই তাকে দাফন করা হয়েছিল। এটা হচ্ছে নবীদের শুনেছি যে নবীরা যেখানে মারা যান তো এখানেই নাকি তাদেরকে কবর দেয়া হয়। তো যাই হোক, এই তো একটা গেট, একটার পরে একটা গেট এরকম করে তারা ঢুকছিলেন আর বেরোচ্ছিলেন। এরপর আবার ঢুকে গিয়েছেন অন্য একদিকে, ওখান থেকে নবীর রওজায় যাবেন। আর এত সুন্দর একটা মসজিদ, মনে হচ্ছিল স্বর্ণ দিয়ে বাধাই করে রেখেছে সব কিছু। এত সুন্দর কারুকার্য, বা আসলে শান্তির একটা জায়গা। কোনো বিশৃঙ্খলা নেই, যে যার মতো নামাজ পড়ছে, সবাই আসলে এবাদতের উদ্দেশ্যেই তো এসেছে। কোনো ওইভাবে কোনো ঝামেলাই ছিল না। খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। নিরিবিলি শান্ত একটা পরিবেশে। আর মানুষের সব তো একই চাহিদা যে কিছুটা যদি সোয়াব আমল নামায় হয় আর কি। তো যাই হোক, আমার বড় ছেলে ভিডিওগুলো করেছে। আমার বড় ছেলে সব কিছু একটু দেখানোর চেষ্টা করছিল, যেহেতু ওকে আমি দায়িত্বটা দিয়েছি। আর এত সুন্দর, মহিলাদের সাইডেও একই রকমের সুন্দর, একই ডিজাইনেই আর কি সব কিছু করা। যতই মানুষ হোক না কেন, কখনো কোনো মানুষ জায়গা পায় না এরকম হয় না। আর বাইরের সাইডেও তো বসার জায়গা অনেক। এত বড় এরিয়া নিয়ে করা, 2 ঘন্টায় আমার মনে হয় হেঁটে শেষ করা যাবে না এরকম। আর মসজিদে নববীর সামনেই হচ্ছে জান্নাতুল বাকি, ওখানেও গিয়েছিলাম। ওখানে অবশ্য আসলে মহিলাদের জন্য তো সব জায়গাতেই একটু ঢোকার জন্য রেস্ট্রিকশন থাকে, মহিলারা সব জায়গায় সহজে ঢুকতে পারছিল না। আর আমার সাথে যেহেতু আমার ছোট ছেলে ছিল, আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকতেও পারছিলাম না, অ্যালাউ করছিল না যেহেতু ছেলে মানুষ, এই জন্য। তবে আমি মনে করেছিলাম যে 7 বছরের নিচে বা 7 বছর হলে হয়তো সমস্যা হবে না, কিন্তু আরও দেখছিলাম যে 4-5 বছরের ছেলে বাচ্চাদেরও ঢুকতে দিচ্ছিল না মহিলাদের এরিয়াতে। তো যাই হোক, আমরা বাইরে ভিতরে সব জায়গাতেই আমাদের নামাজ পড়া হয়েছে, মনের আশা অবশ্য পূরণ হয়েছে। তো এখান থেকে শুরু হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার গেট। তো আমার হাজব্যান্ড এবং আমার ছেলে যাচ্ছিল, তাদের আসলে সৌভাগ্য হয়েছে এখানে যাওয়ার, এখান থেকে দেখে আসার। তো এখানে যে দারোয়ান ছিল তার সাথেও সবাই হ্যান্ডশেক করার চেষ্টা করছিল আসলে। তো যাই হোক, এখানে নবীজির রওজার কাছাকাছি আবু বক্কর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা আছে। তো সবাই দেখে দেখে অল্প সময়ের জন্যই, কেউ ওইভাবে করে দাঁড়াতেও পারছিল না। তবে আমি যখন ভিডিওটা দেখছিলাম, আমিও এখান থেকেই আসলে সালাম পাঠিয়েছি এবং সাথে দুরূদ শরীফ পড়েছি। আপনারা যারা এই পর্যন্ত দেখবেন বা দেখছেন, নবীর নামে একটু দুরূদ পড়ে যাবেন।
যতটুকু আসলে সোয়াব হয় দেখতে আসলে মনে হচ্ছিল যে যদি আমরা যেতে পারতাম, আমাদের যদি সৌভাগ্য হতো। জানি না এই সৌভাগ্য কখনো হবে কি না। আর ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে যখন যাব তখন রওজাটা জিয়ারত করার জন্য বুকিং করা। এটা আসলে বুক না করে ওখানে যাওয়া যায় না, যেহেতু অনেক লোকজন হয়। অনেক মানুষ যতবারই যায় ততবারই যাওয়ার চেষ্টা করে, এই জন্য হয়তো দেখা যায় পিছনে যারা প্রথমবারের জন্য যাচ্ছেন তারা সুযোগ পান না। তো যাই হোক, সবারই তো আসলে দেখার ইচ্ছা থাকে, সবারই তো একই উদ্দেশ্য, একই চাহিদা যে এখানে গিয়ে রওজা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করব। তো যাই হোক, এই জন্যই সবাই যাচ্ছে, দেখছে। সবার জন্যই একটা আসলে দেখা। তো আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুইজনে এরা দেখে এরপর বাইরের দিকে যাচ্ছে। এখান থেকেই বেরোনোর গেট, এখান থেকে একেবারে রওজা দেখেই বের হয়ে যায় সবাই একের পর এক। এরপর বাইরে মসজিদে নববীর বাইরের অংশ। তো জানি না কবে সৌভাগ্য হবে। যারা যারা যাবেন তারা নুসুকে আগেই চেষ্টা করবেন বুকিং দেওয়ার। প্রতিদিনই অবশ্য চেষ্টা করতে হয়, প্রতিদিনই 2-3 বার দেখতে হয় যে তাদের স্লট আছে কি না, না হয় আসলে পারা যায় না। তো কিছু করার নেই, হয়তো কপালে ছিল না, যেটা যেটা আসলে কপালে ছিল সেইটাই হয়েছে আমাদের। তো আলহামদুলিল্লাহ, যতটুকু প্রথমবারের জন্য হয়েছে তাতেই আমরা আসলে খুশি, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা যেন আবার এখানে যাওয়ার তৌফিক দান করে, সেটাই আসলে। তো আমি, আমার ছেলে এবং আমার মেয়ে বাইরে অপেক্ষা করছিলাম তারা কখন আসবে তাদের জন্য। আর নামাজ পড়ার পরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল, আমার বড় ছোট ছেলেও ওদের সাথে জয়েন করেছিল। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসলে মসজিদে নববীর সৌন্দর্য বলে শেষ করা যাবে না। তো আপনাদের কাছ থেকে এই ফাঁকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ।